দেশ বিরোধী কাজ করবে না সরকার, কিশোরগঞ্জে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার পাকুন্দিয়ায় পৌঁছে প্রথমে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন, পরিদর্শন করেন হ্যাচারি। পরে সমাবেশে যোগ দিয়ে বলেন, যারা দেশের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এ সময় সরকার প্রধান বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চায় বিএনপি। জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের অপরিকল্পিত কাজের জন্য দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস সংকটে কষ্ট পাচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, কিশোরগঞ্জ যাওয়ার চেষ্টা করব। সহকর্মী শাহনেওয়াজ বাবলু সেখান থেকে আমার সাথে যুক্ত আছেন। বাবলু, এই সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি কি বললেন এবং সেখানকার আপডেট জানাবেন, পরবর্তী কি কি কার্যক্রম রয়েছে আজকে তার? প্রধানমন্ত্রী এখন আছেন কটিয়াদী উপজেলার যে মিনি স্টেডিয়াম রয়েছে, সেখানে আছেন। কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী হয়তো বক্তব্য রাখবেন। এখানে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধনী অনুষ্ঠান সেখানে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং নেতাকর্মী রয়েছে। বাইরে বৈরী আবহাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও এখানে যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয়, যারা দর্শক রয়েছেন তাদের জন্য এখানে একটা তাঁবু টানানো হয়েছে। ইতিমধ্যে পৌঁছেছেন, প্রায় 10 মিনিট হলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দ রয়েছেন, তারাও এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ পর হয়তো কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন তিনি বক্তব্য রাখবেন, তারপর হয়তো প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী আজকে সকালে আপনি জানেন লাল সবুজের বাসে করে তিনি সড়ক পথে কিশোরগঞ্জে আসেন। শুরুতেই তিনি পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে যে মাছের পোনা অবমুক্ত করেন, সেখানে একটি মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময়ে তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন। দেশ নিয়ে তার যে পরিকল্পনা, তিনি দেশকে কিভাবে সাজাতে চান সেই বিষয়ে তিনি পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে দেশের স্বার্থ রক্ষায়, দেশের জনগণের স্বার্থ রক্ষায় এই সরকার কাজ করবে। তিনি নানা অব্যবস্থাপনার কথা বলেছেন, বিশেষ করে বিগত স্বৈরাচারী আমলে দেশের যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন সেক্টরকে যেভাবে ভেঙে ফেলা হয়েছিল, সেই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে নতুন দেশ গড়ার বিষয় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তিনি সবসময় এখন যে তেল গ্যাসের যে সমস্যা হচ্ছে, সারা দেশের মানুষের যে ভোগান্তি হচ্ছে, সেই বিষয়ে তিনি বলেছেন যে বিগত সরকারের যেই অপরিকল্পনা, সেটির কারণে মূলত দেশের মানুষ এই কষ্ট পাচ্ছে এখন। কিন্তু বিশেষ করে আজকের যেই অনুষ্ঠান, যে কর্মসূচি কিশোরগঞ্জের প্রধানমন্ত্রীর, এটি বলা যায় তৃতীয় কর্মসূচি। দ্বিতীয় কর্মসূচি ছিল কটিয়াদীতে, এখানে যেটি মাছের হ্যাচারি তিনি পরিদর্শন করেন, সেখানেও তিনি কিছু মাছের পোনা অবমুক্ত করেন। তো সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে সারা দেশেই তিনি দেশের প্রতিটি খালকে পর্যায়ক্রমে মাছের পোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন। এবং বিশেষ করে এখন যে সমস্যাগুলো চলছে দেশের মধ্যে, জ্বালানি সংকট, সেই সংকট সমাধানে আগামী 10 বছরের সরকারের যে পরিকল্পনা, সেই বিষয়গুলো তিনি আগামী সংসদ অধিবেশনে তুলে ধরার কথা বলেছেন। এবং বলেছেন বাংলাদেশের মানুষ যেহেতু এখন একটি গণতান্ত্রিক সরকারের পথে যাচ্ছে, গণতান্ত্রিক দেশের পথে হাঁটছে, সেই অবস্থায় একটি পক্ষ দেশের সরকার এবং সরকারের নানা কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে রাজপথে আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি আহ্বান জানিয়েছেন দেশের মানুষকে দেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার জন্য এবং সকল ধর্ম বর্ণের মানুষকে একসঙ্গে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এখন তিনি কিছুক্ষণ পরে হয়তো এখানে যে কটিয়াদী যে মিনি স্টেডিয়াম রয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন। বক্তব্যের পর হয়তো জানা যাবে আসলে তিনি কি বিষয়ে বক্তব্য রাখবেন। কিন্তু প্রধানমন্ত্রী এই সরকারের যে ভাবনা, বিএনপির যে ভাবনা, সেই ভাবনাগুলো তুলে ধরেছিলেন তিনি আজকে তার বক্তব্যের মধ্য দিয়েও সেই বিষয়গুলো আবারও পুনর্বার ব্যক্ত করবেন। আজকে তার বক্তব্যের মধ্য দিয়েও সেই বিষয়গুলো আবারও জি, অনেক ধন্যবাদ আপনাকে।